হ্যালো গাইস, পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে কিন্তু বেশ সুন্দর। দেখতে পাচ্ছ এটা কি? আশা করি বুঝতে পেরেছো থাম্বনেল দেখে। এটা হচ্ছে ছোট ছোট আমড়া দিয়ে একটা প্রিপারেশন, যেটা খেতে খুবই ভালো লাগে এবং আমার বাড়ির সকলে প্রচণ্ড পছন্দ করে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো তার জন্য দেখো, বাজারে এখন কচি আমড়া পাওয়া যাচ্ছে কি বলতে পারবো না, বাট কিছুদিন আগে এটা নেওয়া হয়েছিল। ছোট ছোট আমড়াগুলো দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব, যেটা খেতে সত্যি খুবই ভালো। তো তার জন্য দেখো, ভালো করে জল দিয়ে আমড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বাজারের কেনা যে কোনো ভেজিটেবলস একটু পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে না নিলে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ক্ষতি হতে পারে। তো তার জন্য খুব ভালো করে ধুয়ে নিলাম। নেক্সট এগুলো দেখো খোসা ছাড়িয়ে সুন্দর করে স্লাইস করে কেটে নেব। তো দেখো, একটা ছুরির সাহায্যে আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খেতে কিন্তু বেশ সুন্দর, আবারও বলছি। আর হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে একটা ফলো দিও। নেক্সট দেখো, কথা বলতে বলতে আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। সবকটা খোসা ছাড়িয়ে নিয়ে একটু স্লাইস করে কেটে নেব। চলো তোমাদের দেখাই, হয়েই গেছে প্রায়, আর অল্প কয়েকটা বাকি আছে। নেক্সট এগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে স্লাইস করে আমি কেটে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। সব কটা আমড়াকে এইভাবে স্লাইস করে কেটে নেব। দুর্দান্ত একটা রেসিপি। আর হ্যাঁ দেখো, তোমরাও কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করে এইভাবে যদি করো, খেতে সত্যিই ভালো লাগবে। দেখো সবগুলোই কেটে নেওয়া হয়ে গেছে স্লাইস করে। এরপর চলো মূল রেসিপিতে যাওয়া যাক। তো তার জন্য আমি নিয়েছি দেখো কালো সরিষা, আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ। দেখো পেঁয়াজ আর সরিষাটা খুব ভালো করে পেস্ট করে নেবো, একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। তো তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা আর পেঁয়াজ, দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু বেশিক্ষণ করে ঘুরিয়ে মিক্সিং জারে একটা সুন্দর সফট পেস্ট তৈরি করে নেব। দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো দারুণ একটা পেস্ট তৈরি হয়ে গেছে, তো রেডি। এরপর ওভেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু তেল, আর আগে থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্ট। দেখো পেঁয়াজ আর সরষের যে পেস্ট দিয়ে দিলাম। নেক্সট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু আদা রসুনের পেস্ট, খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেখো নুনটাও দিয়ে দিলাম। নেক্সট দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর একদম সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব এইভাবে। দেখো যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে আসছে, সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে স্লাইস করে কেটে রাখা আমড়া। দেখো এই যে আমড়াগুলো দিয়ে আবারও একটু কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। দেখো দুর্দান্ত একটা ফ্লেভার আসবে এই সময়, তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। এই পর্যায়ে যখন দেখবে যে আবারও তেল ছেড়ে আসছে মশলা থেকে, তখন দিয়ে দেবে পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছি, তোমরা তোমাদের আন্দাজ মতো ব্যবহার করবে এটা। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে আমরা চিনিটা কিন্তু ব্যবহার করব না, কারণ এখন চিনিটা ব্যবহার করলে আমড়াটা সিদ্ধ হবে না। নেক্সট দেখো 10 মিনিট পর যখন দেখবো আমড়াটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, সেই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি। তোমরা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে বেশি পরিমাণে চিনি দেও, আর যদি মনে করো না হালকা টক মিষ্টি খাবো, তো এইভাবে চিনিটা কমই দেবে। দেখো কতটা সফট হয়ে গেছে আমড়াগুলো। চলো কিছুক্ষণ পর আবারও একটু ফুটিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তো দেখো কতটা সুন্দর হয়েছে না। চলো প্লেট আউট করে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা ভালো লাগছে। খেতে কিন্তু বেশ সুন্দর, বলছি আবারও বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করো। এরকম আমড়ার পাতলা ঝোল কিন্তু বেশ ভালো লাগে। প্রচণ্ড গরমে কিন্তু এইভাবে তোমরা কিন্তু ইজিলি বাড়িতে করে খেতে পারো, যেটা কিন্তু শরীরও সুস্থ থাকবে, খেতেও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।